দুনিয়াতে যদি তুমি সফল হতে চাও, 4টা আমল যদি করতে পারো তাহলে তুমি সফল হয়ে যাবা। 1 নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে দুনিয়ার যত উম্মত আছো তোমরা সব সময় ধৈর্য ধারণ করো। 1 নম্বরে আল্লাহ বলেন তোমরা ধৈর্য ধারণ করো। 2 নম্বরে বলেন শুধুমাত্র ধৈর্য ধারণ করলে চলবে না, ওয়াসাবিরু, ধৈর্যটারে দুনিয়াতে তোমরা মজবুত করে ধরো। 3 নম্বরে আল্লাহ বলেন যে ওয়ারাবিতু, ওয়ারাবিতুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে তোমরা জিহাদের জন্য নিজেকে প্রস্তুত রাখো, সব সময় তোমরা দ্বীনের পথে লেগে থাকো। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, শুধুমাত্র ধৈর্য ধারণ করলা, ধৈর্যটাকে মজবুত বানাইলা, ওয়ারাবিতু, এবং সব সময় তুমি লেগে থাকলা, এটার দ্বারা তুমি দুনিয়ার সফল হতে পারবা। 4 নাম্বারটা যদি আমল না করতে পারো তাহলে তুমি কোনো দিন সেই সফলতার মাধ্যমে জান্নাতে যেতে পারবা না। আল্লাহ বলেন যে 1 নাম্বার তুমি ধৈর্য ধারণ করো, 2 নাম্বার ওয়াসাবিরু, ধৈর্যটাকে মজবুত করে ধরো, 3 নাম্বার ওয়ারাবিতু, এবং সব সময় লেগে থাকো। আচ্ছা বলেন তো, দুনিয়াতে একটা সাধারণ মানুষ আজকে থেকে 20 বছর পূর্বে সে 1 লক্ষ টাকার মালিক ছিল। 1 লক্ষ টাকা দিয়ে সে একটা ব্যবসা দিল। ব্যবসা দেওয়ার পরে সে ব্যবসাটাকে মজবুতির সঙ্গে, ধৈর্যতার সঙ্গে ধরে রাখলো। আচ্ছা বলেন তো, সে যে মজবুতির সঙ্গে ব্যবসাটাকে ধরে রাখলো, সে কি বড়লোক হবে নাকি গরিব হবে? বড়লোক হবে। দুনিয়ার সফলতা সে পাবে না? অবশ্যই পাবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে একটা মানুষ যদি 20 বছর পূর্বে, এমন আপনাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে আজকে থেকে নিয়ে 20 বছর পাবে, 20 বছর পূর্বে সেই ব্যক্তি তেমন কোনো সম্পত্তির মালিক ছিল না, এমন কোনো গাড়ি বাড়ি, এমন কোনো প্রভাব প্রতিপত্তির মালিক ছিল না। আছে না নাই? দুনিয়াতে এমন মানুষ আছে যেই মানুষটা 20 বছর পূর্বে তেমন বড় সম্পত্তির মালিক ছিল না, ক্ষমতার মালিক ছিল না। মানুষের বাড়িতে কাজ করে 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 সেই মানুষটা কাজ করত, দিনাতিবাদ করত, দিন মজুর করে করে সেই মানুষটা তার জীবনটা সাজাইল। যখন সেই মানুষটা ধৈর্য ধারণ করলো, ধৈর্যতার সঙ্গে যখন মজবুত করে যখন ধৈর্যটাকে ধরলো, এক সময় ছিল 50,000 টাকার মালিক, আবার যখন সে ধৈর্যতার সঙ্গে যখন এগিয়ে গেল হলো 1 লক্ষ টাকার মালিক, আবার যখন সামনে অগ্রসর হয়ে গেল তখন হলো 2 লক্ষ টাকার মালিক। আছে না নাই? দুনিয়াতে এমন মানুষের অভাব নাই। আমার আল্লাহ তাআলা দুনিয়াতে মালিকের যেই সমস্ত বান্দাদের জন্য যেই সমস্ত বিধান দিছেন, দুনিয়ার কোনো মানুষ যদি মালিকের বিধানগুলো যদি মানতে পারে, শুধুমাত্র আখিরাতের যে ফায়দা হবে এতটুকু দিয়ে সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার যেই শরীয়ত আছে, যেই বিধান আছে, এটা যদি তোমরা মানতে পারো, শুধুমাত্র আখিরাতের লাইনে তোমরা সফল হবে এতটুকুতেই সীমাবদ্ধ নয়, বরং দুনিয়ার লাইনেও তোমরা সফলকাম হয়ে যাবে। যদি একটা বান্দা দুনিয়াতে ধৈর্যতার সঙ্গে যদি ব্যবসা করে, ব্যবসার সঙ্গে নাইগা থাকে, সব সময় যদি ব্যবসাটাকে মজবুত করে ধরে রাখে, 4 নম্বরে যেই গুণটা আছে সেই গুণটা যদি বান্দা নাও মানে, যদি সেই বান্দা দ্বীনের পথে না চলে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে যদি সে ভয় না করে, ব্যবসা করতেছে কিন্তু মালিককে ভয় করে না, মানুষকে ওজনের মধ্যে কম দেয়, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে, মানুষের গীবত করে, শিকায়ত করে, মানুষকে ওজনের সঙ্গে ওজনে কম দেয়, মানুষকে সব সময় টকিয়ে দেয়। আচ্ছা বলেন তো, দুনিয়ার লাইনে সেই ব্যক্তিরা সফল হবে কি হবে না? অবশ্যই হবে, দুনিয়ার লাইনে সফল হবে, কিন্তু এই সফলতা দ্বারা কখনো জান্নাতে যেতে পারবে না। অথচ আল্লাহ বলেন যে তোমরা যদি পরিপূর্ণ সফল হতে চাও তো দুনিয়ার লাইনেও সফল হবা, আখিরাতের লাইনেও সফল হবা।
যদি তোমরা ধৈর্যের পাশাপাশি যদি তোমরা আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো। মুফাসসিরিনে কেরাম বলেন যে দুনিয়াতে মুমিন বান্দারা কয়টা জায়গার মধ্যে সবর করবে, ধৈর্য কোন কোন জায়গাতে ধৈর্য ধরবে। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে না যে হুজুর শুনলাম যে আমরা যদি ধৈর্য ধারণ করি, সবর করি, তাহলে আমরা সফল হব, কিন্তু কোন কোন জায়গাতে আমরা সবর করব, এটা একটা দিলের ভিতরে একটা লাগে না? তো জাগেনি? অবশ্যই একটা প্রশ্ন জাগে। আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে দুনিয়াতে মুমিন বান্দারা সবর করবে তিন জায়গায়। কই জায়গায়? এক নাম্বার সবরুন আলা তাআ আই আলাল ইবাদা, দুনিয়াতে মুমিন বান্দারা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করবে। দুই নাম্বার সবরুন আলাল মাসাইব, দুনিয়াতে যখন মুমিন বান্দাদের উপর যখন কোনো বিপদ আসবে তখন তারা ধৈর্য ধারণ করবে। তিন নাম্বার সবরুন আনিল মাসাইব মাআসি, সবরুন আনিল মাআসি অর্থাৎ গুনাহের রাস্তা থেকে বেঁচে থাকার জন্য সেই ধৈর্য ধারণ করবে। তাহলে প্রথম কি বললাম যে দুনিয়াতে মুমিন বান্দারা এক নাম্বার ধৈর্য ধারণ করবে ইবাদতের ক্ষেত্রে। আজকে আমাদের ইবাদতের ক্ষেত্রে সবর আছে, ধৈর্য আছে। যদি আমরা একটু নামাজে দাঁড়াই, কিভাবে নামাজটা শেষ করব, ইমাম সাহেব যদি একটু দেরিতে যদি লম্বা তিলাওয়াত করে তো আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আছে না নাই? আছে, অভাব নাই। অথচ আল্লাহ বলেন যে দুনিয়াতে তোমরা ইবাদতের উপর ধৈর্য ধারণ করবা। এক নাম্বার قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। রাসূল আমার বলেন দুনিয়াতে তোমরা মালিকের সামনে যখন দাঁড়াও, মালিকের সামনে যখন দুনিয়াতে তোমরা যখন মালিকের সামনে যখন তোমরা দাঁড়াও, ইবাদত করার জন্য যখন দাঁড়াও, তখন তোমাদের দিলের ভিতরে এমন একটা চিন্তা শক্তি আনতে হবে, আমি যে নামাজ পড়তেছি আমি আমার চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তুমি যখন মালিকের সামনে দাঁড়াইবে, যতটুকুন পরিমাণ চিন্তা শক্তি নিয়ে তুমি দাঁড়াবে, আমি কিন্তু আল্লাহ তাআলাকে দেখতেছি। তারপরে রাসূল আবার বলেন ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তোমার ইমানের পাওয়ার দিয়ে যদি তুমি মালিককে দেখতে না পাও, যদি আল্লাহ তাআলাকে তুমি দেখতে না পাও, অন্তত পরিমাণে এতটুকুন পরিমাণ চিন্তা শক্তি তোমার দিলের ভিতরে রাখবে, আমি যে নামাজ পড়তেছি, আমি যে রুকুগুলো করতেছি, সিজদাগুলো করতেছি, মালিক কিন্তু আবার প্রত্যেকটা রুকু সিজদাগুলো দেখতেছেন। দুনিয়াতে যদি কোনো একটা বান্দা যদি মালিকের ভয় অন্তরের মধ্যে যদি রাখতে পারে, আচ্ছা বলেন তো সেই ব্যক্তি কি কোনোদিন অন্যায়ের পথে চলবে? মালিকের ভয় যদি তার দিলের ভিতরে থাকে, সেই কি কোনোদিন নামাজের মধ্যে দাঁড়াইয়া অন্য কোনো চিন্তা ভাবনা কোনোদিন করবে? মালিকের ভয় যদি তার অন্তরের মধ্যে থাকে, তাহলে সে কি কোনোদিন নামাজের মধ্যে গাফলতি করতে পারে? কিন্তু আজকে আমাদের নামাজের অবস্থা হলো, নামাজে যখন দাঁড়াইছি তো দুনিয়ার সব পেরেশানি আমাদেরকে গ্রাস করে কি করে না? নামাজে দাঁড়াইছি, দুনিয়ার যত ডিপ্রেশন যত চিন্তা আছে সব আইসা আমার মাথার মধ্যে গোথায়, ঠিক নেই? অথচ রাসূল বলেন যে তোমরা ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। আজকে সাহাবীদের জিন্দেগির দিকে যদি তাকান, তারা ইবাদতের ক্ষেত্রে কি পরিমাণ ধৈর্য ধারণ করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে উরওয়া ইবনে জুবাইর, হাদিসের মধ্যে আসছে যে উরওয়া ইবনে জুবাইর যখন তিনি নামাজ পড়তেন তো নামাজের মধ্যে তিনি এত পরিমাণে লম্বা তেলাওয়াত করতেন, কিতাবের মধ্যে লিখেন যে তিনি প্রতি রাকাতের মধ্যে 7.5 পারা তেলাওয়াত করতেন। কত পারা? এক রাকাতের মধ্যে 7.5 পারা তেলাওয়াত করতেন।
আবার যখন দ্বিতীয়বার দাঁড়াইতেন আবার তিনি 7.5 পারা পড়তেন। আবার যখন দাঁড়াইতেন 7.5 পারা, আবার যখন দাঁড়াইতেন 7.5 পারা, 4 7.5 পারা মিলে কত হলো? 15 15 30। তিনি 4 রাকাত নামাজের মধ্যে 30 পারা পড়তেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত উরওয়া ইবনে যুবাইর যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াইতেন, রাসূলের একজন সাহাবী হযরত উরওয়া ইবনে যুবাইর যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াইতেন তো তিনি প্রতি রাকাতের মধ্যে তিনি 7.5 পারা পড়তেন। আল্লাহু আকবার। আবার যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াইতেন তখন তিনি আবার 7.5 পারা পড়তেন। এভাবে তিনি প্রতি 4 রাকাত নামাজের মধ্যে তিনি এক খতম করে দিতেন। কিন্তু দুনিয়াতে আজকে আমাদের অবস্থা কেমন? সাধারণত ছোট্ট একটা সূরা দিয়ে যদি নামাজ পড়ি, ইমাম সাহেব যদি একটু লম্বা সূরা নেই, এই সূরার মধ্যে নামাজটা পড়তে আমার আপনার দিলের ভিতরে একটা গাফলতি চলে আসে, বিরক্ত চলে আসে। অথচ রাসূলের সাহাবী নামাজ পড়তেন, এত পরিমাণের লম্বা তিলাওয়াত করতেন, 4 রাকাত নামাজের মধ্যে তিনি পুরা কোরআন শরীফ শেষ করতেন। শুধুমাত্র তাই নাই, রাসূল আমার বলেন, উরওয়া ইবনে যুবাইর এত পরিমাণে লম্বা তিলাওয়াত করতেন, তিলাওয়াতের কারণে রাসূল আমার হাদিসের মধ্যে বলেন তার যে 2টা পা আছে, পা 2টা ফুলে মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ। যখন উরওয়া ইবনে যুবাইর নামাজ পড়তেন এমন একটা অবস্থা হতো যেন তার পা 2টা ফুলে মোটা হয়ে গেল। কিতাবের মধ্যে বলেন উরওয়া ইবনে যুবাইর যখন তার সেই মোটা পা গুলো নিয়ে তিনি একদিন মদিনা থেকে দিমাশক যখন সফর করবেন, দিমাশক শব্দটাকে দামেস্ক বলা হয়, দিমেস্ক বলা যায়। দিমাশক যখন সফর করবেন তো তিনি লম্বা পথ যখন অতিক্রম করে যখন তিনি দিমাশকে গিয়ে প্রবেশ করলেন, দিমাশকে প্রবেশ করার পর রাসূলের সাহাবী তো এমনিতেই নামাজ পড়েন, তার পা গুলো পর্যন্ত ফুলে যায়। আবার যখন তিনি দিমাশক গেলেন, লম্বা পথ অতিক্রম করার কারণে তার পা গুলো ফুলে গেল, ডাক্তারের শরণাপন্ন হয়ে গেলেন। ডাক্তারের যখন শরণাপন্ন হলেন, ডাক্তারের শরণাপন্ন হয়ে যাওয়ার পরে ডাক্তার বলে তোমার পায়ের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, এটাকে অপারেশন করতে হবে। উরওয়া ইবনে যুবাইরের দিলের ভিতরে একটা পেরেশানি, আমি যদি আমার পাটাকে ফেলে দেই তাহলে আমি যে প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতি রাকাতের মধ্যে আমি 7.5 পারা করে তিলাওয়াত করে 4 রাকাত নামাজের মধ্যে আমি 1 কোরআন খতম করি, যদি আমার একটা পা গুলোকে কেটে ফেলে দেয় তাহলে মনে হয় আমি মালিকের কুদরতি কদমে সিজদা দিবার পারুম না, আমি মনে হয় মালিকের কুদরতি কদমে কোনোদিন সিজদা দিতে পারবো না। এজন্য 4 দিলের ভিতরে একটা পেরেশানি। উনি মনে মনে ভাবতেছেন যে আমি যদি আমার পাটা কেটে ফেলে দেয় তাহলে আমি যে 4 রাকাত নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত করে আমি যে 1 কোরআন খতম দিতাম, যখন আমার পা অচল হয়ে যাবে তখন তো আমি পারবো না। তার দিলের ভিতরে একটু সংকোচ কাজ করলো। কিন্তু ডাক্তার বলতেছে যে তুমি যদি অপারেশন না করো তাহলে এমন পরিস্থিতি হতে পারে তোমার সেই পায়ের মধ্যে ইনফেকশন হয়ে তোমার সমস্ত শরীর পর্যন্ত পচে যেতে পারে। এজন্য ডাক্তার বললেন অপারেশন ছাড়া কোনো উপায় নাই। উরওয়া ইবনে যুবাইর মনে মনে চিন্তা শুরু করলেন আমি কি করা যায়। তখন সে ডাক্তারকে বললেন যে আমাকে অপারেশন করে পাটা কেটে ফেলে দাও। যখন তার পাটা কেটে ফেলেন, কেটে ফেলার পরে যখন তিনি সুস্থ হয়ে গেলেন, মালিকের কাছে তিনি 2টা হাত উত্তোলন করে বলতেছে মালিক। মালিককে ডাক দিয়ে বলে মালিক আপনি মনে মনে ভাবতে পারেন একটা সময় আমার 2টা পা ছিল, পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বেশি লম্বা সময় আপনার জন্য নামাজ আদায় করতাম। যেহেতু আজকে আমার একটা পা নাই,
এখন মনে হয় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় লম্বা সময় নামাজ পড়ব না, এমন চিন্তা মনে করতে পারেন। মালিককে ডাইকা বলে, মালিক, মনে করতে পারেন একটা সময় আমার দুটা পা ছিল, আমি নামাজ পড়তাম, এখন মনে হয় পারবো না। মালিকের কাছে দুইটা হাত তুলে বলেন, ও আমার মালিক, যদিও আমার একটা পা নাই তো কি হয়েছে, আমি একটা পা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। যদিও তার একটা পা নাই, কিন্তু মালিকের প্রতি কেমন ভালোবাসা, বিন্দু পরিমাণ ইবাদতের ক্ষেত্রে তার দিলের ভিতরে কোনো সংকোচ আসে নাই। এজন্য কলিজার টুকরা যুবক, আজকে আমরা মনে করি দুনিয়ার সামান্য একটু পেরেশানি যদি আমাদেরকে গ্রাস করে তো আমরা ইবাদত থেকে বিস্ময় হয়ে যাই। ইবাদতের উপরে আমরা লম্বা সময় ধৈর্য ধারণ করতে পারি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, বিন্দু পরিমাণ তারা শত কষ্ট থাকার পরেও ইবাদতের মধ্যে সংকোচ করে নাই। দুনিয়াতে যদি আজকে আমাদেরকে সামান্য পরিমাণ যদি বিপদ গ্রাস করে তো আমরা ইবাদত থেকে পিছপা হয়ে যাই। কিন্তু রসুলের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, কি পরিমাণ যন্ত্রণা তাদেরকে ধরেছেন, কিন্তু মালিকের পথ থেকে কোনোদিন সরে যায় নাই। সুবহানাল্লাহ পড়েন। রসুলের একজন সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে রসুলের যেই সমস্ত সাহাবীরা মসজিদে নববীতে আসতেন তাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার আগ পর্যন্ত তাদেরকে নসিহত করতেন, দিনই কথাবার্তা বলতেন। হঠাৎ করে রসুলের সাহাবীরা একজন সাহাবীর ব্যাপারে অভিযোগ দিচ্ছেন। অভিযোগ দিয়ে রসুলকে বলেন, রসুল, আপনার যেই সমস্ত সাহাবীরা আছে নামাজের পরে আমরা আপনার খেদমতের মধ্যে হাজির হয়ে যাই, আপনার পবিত্র জবান থেকে আমরা কিছু দিনই কথাবার্তা শোনার চেষ্টা করি। কিন্তু রাসূল আমার, আপনার একজন সাহাবী আছে, যেই সাহাবীর নাম হলো হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আমরা সময় আপনার খেদমতের মধ্যে থাকি তখন আপনার যেই সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ, সে মাত্র নামাজের 2 মিনিট আগে মাত্র মসজিদের মধ্যে আসে। যখন আপনি নামাজের সালামটা যখন ফিরান তখন সে আপনার মজলিসের মধ্যে বসে না, তখন মুহূর্তের মধ্যে চলে যায়। রসুল কেমনে রসুল দেখছেন সেই সাহাবী যেন কেমন একটা বেয়াদবি আচরণ করে, আপনার মজলিসের মধ্যে না বইসা সে বাড়িতে চলে যায়। রসুলকে যখন 3 বার যখন এই কথা বলার পর রসুল আমার সাহাবায়ে কেরামকে বলেন, আগামীকাল যখন হযরতে তালহা যখন নামাজে আসবে তখন তাকে বলবা সে যেন আমার সাথে সাক্ষাৎ করে। যখন আগামীকাল তালহা যখন আসলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ করা হলো, হে তালহা শুনো, রসুল বলেছে তুমি রসুলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এরে আমার মর্যাদার যুবক, দুনিয়াতে আজকে সামান্য পরিমাণ বিপদ আসলে আমরা ইবাদত করি না, কিন্তু রসুলের সাহাবীরা কেমন ছিলেন, দুনিয়ার শত পরশ্রী কাতরতা, দুনিয়ার সমস্ত কষ্ট কাঠিন্যতা তাদেরকে গ্রাস করেছেন, বিন্দু পরিমাণ ইবাদত থেকে তারা কোনোদিন পিছপা হয় নাই। যখন সাহাবীরা হযরতে তালহাকে বলেন, তালহা, রসুল বলছে রসুলের খেদমতে উপস্থিত হওয়ার জন্য। যখন তালহা রসুলের খেদমতে উপস্থিত হলেন, রসুল আমার তখন তালহার দিকে তাকাইয়া বলে, তালহা, আমি তোমার সঙ্গে কি আমার কোনো শত্রুতা আমি আছে কিনা? তালহা বলে, রসুল আমার, আপনার সঙ্গে আবার আমার কিসের শত্রুতা থাকবে? রসুল যখন বলে, এ তালহা, তাহলে কি তোমার দিলের ভিতরে আমি কোনো আচার আচরণের কারণে কোনো কষ্ট দিলাম নাকি? রসুল এই কথা বলার পরে হযরতে তালহা বলে, বিন্দু পরিমাণ আপনার কোনো কথা অথবা কাজের মাধ্যমে আমার দিলের ভিতরে কোনো কষ্ট পায় নাই। তখন রসুল আবার বলে, হে তালহা, যত সাহাবীরা ফজরের নামাজের মধ্যে আসে সবাই আমার সঙ্গে
নামাজের পরে আমার সম্মুখে তারা বসে বসে আমার জবান মোবারক থেকে তারা কথাবার্তা শুনে, দিনই কথাবার্তাগুলো শুনে, কিন্তু তুমি নাকি প্রত্যেক দিন নামাজের পরে সালাম ফিরিয়ে নাকি তুমি বাসায় চলে যাও, কারণটা কি? এই কথা বলার পরে রাসূলের সাহাবী দুইটা চক্ষু দিয়ে ঝরঝর করে কান্না শুরু করলেন। কান্না শুরু করে বলে, রাসূল, আমি এবং আমার স্ত্রী আমরা আমাদের ফ্যামিলির মধ্যে মাত্র দুইটা মানুষ, কিন্তু দুইটা মানুষের জন্য নির্ধারিত সময়ে পরনের মতো মাত্র একটা কাপড় আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে বলে, রাসূল আমার, আমরা দুইটা মানুষ, কিন্তু মাত্র আমাদের দুইটা মানুষের কাপড় মাত্র একটা। যখন ফজরের নামাজের সময় হয়ে যায়, ফজরের নামাজের ওয়াক্ত যেহেতু কম, আমি যদি ফজরের নামাজ পড়ার পরে যদি আপনার খিদমতের মধ্যে যদি আমি বসে থাকি, সূর্য যদি উঠে যায়, তাহলে আমার স্ত্রীকে আমি বাড়ির ভিতরে যে রেখে আসি, আমার স্ত্রীর নামাজটা পর্যন্ত কাদা হয়ে যাবে। রাসূলকে নাইকে বলে, রাসূল আমার, যখন আমি ফজরের সময় নামাজে আসি, আমার যে স্ত্রী আছে, আমার স্ত্রীকে আবার ঘরের ভিতরে একটা গর্ত খনন করে এটার ভিতরে রেখে আসি উলঙ্গ করে। আমার স্ত্রী পড়ার মতো বিন্দু পরিমাণ তার আর কোনো কাপড় নাই, যেই কাপড়টা পরে সে নামাজ আদায় করবে। রাসূলকে যখন বলে, রাসূল আমার, আমি যদি আপনার খিদমতে আয়েশা যদি লম্বা সময় যদি অতিবাহিত করি, আমার স্ত্রী যে গর্তের মধ্যে বসে আছে তার নামাজটা কিন্তু কাদা হয়ে যাবে। এই জন্য রাসূল আমার নামাজের সালাম ফিরানোর পর আমি আপনাকে বিন্দু পরিমাণ সময় দিবার পারি নাই। যদি আমি বসে যাই তো আমার স্ত্রী বাড়িতে কোনোদিন নামাজটা আদায় করতে পারবে না। রাসূল আমার তখন চক্ষু দিয়ে ঝরঝর করে পানিগুলো ফেলতে শুরু করলেন। সাহাবীও কান্দে, সমস্ত সাহাবীরা পর্যন্ত কান্দে, রাসূল আমার কান্দে। মনে আমার কলিজার টুকরা যুবক, তোমার আজকে কিন্তু কাপড়ের অভাব নাই, দুনিয়াতে তোমার সন্তানের অভাব নাই, দুনিয়াতে তোমার সম্পদের অভাব নাই, দুনিয়াতে তোমার কাপড়ের অভাব নাই, দুনিয়াতে তোমার বিন্দু পরিমাণ চাকচিক্যতার সঙ্গে চলার মতো অবস্থাপনার কোনো অভাব নাই। কিন্তু সাধারণত একটু বিপদ যদি তোমাকে গ্রাস করে ফেললে, তারপরেও কিন্তু তুমি নামাজটা পড়ো না। আছে না নাই? অসংখ্য অগণিত মানুষ আছে। আর সাহাবায়ে কেরাম ইবাদতের ক্ষেত্রে, তাদের তাআতের ক্ষেত্রে কেমন পরিমাণ ধৈর্য ছিল মালিকের কাছে, তাদের কি পরিমাণ ভালোবাসা ছিল, একটু চিন্তা করছেন? স্বামী এবং স্ত্রী দুইজনের মাত্র কাপড় কয়টা? একটা কাপড়, একটা কাপড়, লজ্জাস্থান ঢাকার মতো। আমাদের মতো এমন লম্বা জুব্বা পাগড়ি এগুলো না, বরং শুধুমাত্র লজ্জাস্থানগা সতরটা ঢেকে রাখার মতো মাত্র একটা কাপড় আছে। তারপরেও তারা বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার ইবাদত থেকে কখনো পিছপা হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়াতে তাহলে এক নাম্বার আমরা ধৈর্য ধারণ করব কিসের উপর? ইবাদতের উপর ধৈর্য ধারণ করতে হবে। দুই নম্বরে রাসূল আবার বলেন, দুনিয়াতে মুমিন বান্দারা ধৈর্য ধারণ করবে যখন মুমিন বান্দাদের উপর যখন কোনো বিপদ আসবে তো তখন তারা ধৈর্য ধারণ করবে। দুনিয়াতে আজকে যদি সামান্য পরিমাণ বিপদ যদি আমাকে ধরে ফেলে, যদি আজকে সামান্য পরিমাণ বিপদ আমাকে গ্রাস করে, হোক সেটা পারিবারিক অথবা সমাজের অথবা সন্তানের অথবা স্ত্রীকে নিয়ে, যে কোনো সামান্য বিপদ যদি আমাদেরকে ধরে ফেলে তো আমরা নামাজ থেকে গাফেল হয়ে যাই। আছে না নাই? সামান্য পরিমাণ একটু টেনশনে পড়ছে, এই জন্য নামাজে আসে না। যদি জিজ্ঞাসা করেন যে আপনি কেন আসলেন না, বলে যে একটু ব্যস্ত আছি, সন্তানাদি নিয়ে, পরিবার নিয়ে একটু বিভিন্ন ঝামেলার মধ্যে আছি, এই জন্য আসতে পারি না। আছে না নাই? এমন আছে না? অথচ মুফাসসিরিনে কেরাম বলেন যে দুই নম্বরে মুমিন বান্দারা ধৈর্য ধারণ করবে কিসের উপর? বিপদ আপদের উপর। যখন তাদেরকে বিপদ আপদ গ্রাস করবে তো তখন তারা ধৈর্য ধারণ করবে। হযরত হাকিম লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে একদিন নসিহত করে বলে, বসবির আলা মা আসাবাক, সন্তান আমার বিপদ আপদে সবসময় ধৈর্য ধারণ করো।
যখন সন্তানকে নসিহত করলেন, সন্তান আমার বলে, বাবা বিপদ আপদ আসবে তো ধৈর্য ধারণ কেমনে করবো, এটা তোমার কথা তো আমি বুঝবার পারি নাই। দুনিয়াতে অনেক সময় যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি কোনো নসিহত করি, দেখবেন দুনিয়াতে এমন সন্তান আছে নসিহত করার পরে সন্তানটা বলে যে আমি আব্বা তোমার কথা আমি বুঝবার পারি নাই। এই জন্য অনেক সময় বাবারা বলে যে আমি যেহেতু তোমাকে কথাটা বুঝাইতে পারি নাই, আসো আমাদের মহল্লার একজন ইমাম সাহেব আছে তার কাছে যাই। অনেক সময় আনে কি আনে না, যে হুজুর আমার সন্তানটাকে একটু নসিহত করে দেন, সন্তানটা কথাবার্তাগুলো শুনে না। এমন হয় কি হয় না? প্রায় সময় এমন হয়। যখন হাকিম লুকমান সন্তানটাকে নসিহত করলেন, সন্তানটাকে নসিহত করার পর সন্তান বলে, বাবা তোমার নসিহতটা আমি কোনোভাবেই বুঝবার পারি নাই। বিপদ আপদ আসবে তো আমি আবার কেমনে ধৈর্য ধারণ করব? বিপদ আসলে তো বিপদই, ধৈর্য ধারণ করলে কি হবে? হাকিম লুকমান তখন বলে, আব্বাজি যেহেতু আমি তোমারে বুঝাইবার পারি নাই, অমুক এলাকার মধ্যে একজন নবী আছে, সেই নবীর কাছে তুমি যাইবা নাকি? নবীর কাছে যদি তুমি যাও তাহলে নবী যদি তোমাকে পরামর্শ দেই তো তুমি বুঝতে পারবা। লোকমানের সন্তান তখন বলে, আব্বাজি আসেন আমরা সেই নবীর কাছে যাই, নবী যদি আমাকে পরামর্শ দেয়, আমাকে যদি বুঝ দেই তাহলে মনে হয় আমি বুঝতে পারবো। মুফাসসিরিনে কেরাম বলেন, হাকিম লুকমান ছিলেন একজন গরিব মানুষ, দেখতে তেমন বডি ফিটনেসওয়ালা একজন রুচিসম্মত মানুষ ছিলেন না, বরং বিশ্রী একজন মানুষ ছিলেন। হাকিম লুকমানের দুনিয়াতে এত পরিমাণে কোনো টাকা পয়সার মালিক ছিল না, যেই টাকা পয়সার মাধ্যমে সে একটা ঘোড়া অথবা গাড়ি নিয়ে সে যেতে পারবে। হাকিম লুকমান তখন তার সন্তানটাকে নিয়ে পায়ে হেঁটে মাইলের পর মাইল, শত মাইল অতিক্রম করে সেই নবীর কাছে যাবে। যখন হাকিম লুকমান প্রতিমধ্যে যখন মধ্য অবস্থায় যাওয়ার পর হাকিম লুকমান হঠাৎ করে দেখে যে তার সন্তানের যে পায়ের গোড়ালি আছে, পায়ের গোড়ালি দিয়ে মৃত জন্তুর একটা হাড্ডি যেন ভিতর দিয়ে ঢুকে গেল। যখন সন্তানের পায়ের মধ্য দিয়ে ঢুকে গেল, তখন তো সন্তান আর নিজ পা দিয়ে হাঁটতে পারে না। বিপদ আসছেনি, বিপদে গ্রাস করছে, বিপদে গ্রাস করছে। যখন সন্তানের পা দিয়ে হাড্ডি ঢোকার পর বিপদ যখন সন্তানটাকে গ্রাস করে ফেলল, তখন সন্তানটাকে নিয়ে হাকিম লুকমান একটা তাঁবু ঘেরে বসলেন। মালিকের কাছে দুইটা হাত তুলে তিনি উত্তোলন করে মালিকের কাছে তিনি দোয়া করতেছেন, মালিক এমন একটা বিপদের মধ্যে পড়ছি, ইচ্ছা করলেও বাড়িতে যাবার পারুম না, ইচ্ছা করলেও নবীর কাছে যাইতে পারবো না, এমন একটা বিপদের মধ্যে পড়ে আছি। মালিকের কাছে হাকিম লুকমান ধৈর্য ধারণ করছে, মালিকের কাছে ধৈর্য ধারণ করছেন। সন্তানকে বললেন, তুমিও মালিকের কাছে ধৈর্য ধারণ করো। সন্তানও ধৈর্য ধারণ করছেন। হাকিম লুকমান সন্তানটাকে রেখে নামাজ পড়তেছেন, সিজদার মধ্যে গিয়ে কান্না করতেছেন, মালিক আজকে 3টা দিন হয়ে গেল আমার সন্তান অসুস্থ, সন্তানের পা দিয়ে একটা হাড্ডি ঢুকে গেল। রব্বুল আলামিন আজকে 3টা দিন হয়ে গেল সন্তানের পাটা পর্যন্ত পচে যাইতেছে, কিন্তু মালিকের কাছে সে বিন্দু পরিমাণ কোনো ধৈর্য হারা হয় নাই। কিতাবের মধ্যে লিখেন, হাকিম লুকমান যখন সন্তানটাকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে হাকিম লুকমানের সন্তানটা দেখেন কে যেন একটা মানুষ চাঁদা পরিহিত জুব্বা পরে পাগড়ি পরে হাকিম লুকমানের সন্তানকে আইসা বলতেছেন, বাবা তুমি কেমন আছো? হাকিম লুকমানের সন্তানটা তখন বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিপদে পড়ছি কিন্তু প্রশংসা করছে কার? যদিও এমন একটা বিপদের মধ্যে আছে, তারপরেও কিন্তু মালিকের উপর থেকে কিন্তু সে বিন্দু পরিমাণ কোনো ধৈর্য হারা হয় নাই।
যখন বললেন তুমি কেমন আছো, তখন সে সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তখন হাকিম লুকমানের সন্তানটা সেই সাদা পরিহিত জুব্বা পাগড়িওয়ালা ব্যক্তিটাকে বলে, দেখেন না সামান্য একটু বিপদের মধ্যে পড়লাম। বলে কি বিপদ? বলে আমরা ওই এলাকায় ওই নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাইতেছিলাম, নবীর সঙ্গে দেখা করার জন্য যাইতেছিলাম। পথিমধ্যে আসার পর আমার পায়ের নিচ দিয়ে যেন কি একটা হাড্ডি জেনে ঢুকে গেল। আমি এখন হাঁটতে পারতেছি না, আমি এখন লড়তে পারতেছি না, যাইতে পারতেছি না। এমন একটা বিপদের সম্মুখীন হইলাম। যেহেতু তারা ধৈর্য ধারণ করছে, এখন পরীক্ষা আসবে মালিকের পক্ষ থেকে। যেহেতু তারা ধৈর্য ধারণ করছে, মালিক তাদেরকে দেখেন কি পরিমাণ একটা পুরস্কৃত করে দেয়। হাকিম লুকমানের সন্তানকে তখন সেই ব্যক্তি বলে, তোমার যেই পাটা আছে সেই পাটাকে সামান্য পরিমাণ আমার সামনে তুমি অগ্রসর করায় দাও। সুবহানাল্লাহ বলেন। পাটাকে যখন সামনে দেওয়ার পর তখন সেই জুব্বা পরিহিত ব্যক্তিটা হাকিম লুকমানের সন্তানের পায়ের উপর একটু হাতটা বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পাটা ভালো হয়ে গেল। হাকিম লুকমানের সন্তানটা তখন হাকিম লুকমানকে ডাকতেছেন, ডাক দিয়া বলে, আব্বাজি দেখেন না আমি যে অসুস্থতার মধ্যে পড়ছিলাম, কে যেন আসলো আমার পায়ের উপরে বিন্দু পরিমাণ হাতটা বোলাই দিল, আমার পাটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। দেখেন না সেই কে? হাকিম লুকমান তখন সিজদা থেকে ওইটা দেখেন। বলেন আপনি কে? বলেন আমি হলাম জিব্রাইল। সুবহানাল্লাহ। ওরা কিন্তু যাইতেছিল নবী দেখার জন্য, বিপদে পড়ছে, ধৈর্য ধারণ করছে। এখন আল্লাহ তাআলা নবী না দেখাইয়া কারে দেখাইছেন? জিব্রাইল দেখাইছেন। যদিও তারা নবী দেখার জন্য যাইতেছিল, বিপদে আল্লাহ তাআলা তাদেরকে ফেলছেন, বিপদের মধ্যে পড়ছে, তারা ধৈর্য ধারণ করছে এবং তারা জিব্রাইল আমিনের সঙ্গে তাদের সাক্ষাৎ। শুধুমাত্র তাই নয়, তখন হযরত জিব্রাইল বলে, আরে লোকমান হাকিম, মনে করতে পারো তোমরা সামান্য পরিমাণে একটু বিপদের মধ্যে পড়লা, তোমরা গিয়েছিলা নবী দেখার জন্য, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে ধৈর্য ধারণ করার জন্য দেখালেন জিব্রাইল আমিন। শুধুমাত্র তা নয়, তোমরা যেই নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তোমরা প্রতিমধ্যে দিয়ে যাইতেছিলা, ওই নবীর যেই সমস্ত উম্মত আছে, সেই সমস্ত উম্মতেরা ওই নবীর সঙ্গে বেয়াদবি করছে। বেয়াদবি করার কারণে আমি আল্লাহ তাআলা সেই সমস্ত উম্মতদের সেই সব নবীগুলোকে, যেহেতু সেই নবীর উম্মতেরা সেই নবীর সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহ তাআলা তখন সেই নবীকে ওই এলাকা থেকে অন্যত্র ট্রান্সফার করে নিয়েছেন, অন্যত্র অন্য এলাকার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ওই এলাকার যত উম্মত আছে সমস্ত উম্মতগুলোকে পাথরের বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। হাকিম লুকমানকে বলতেছেন, হাকিম লুকমান, তুমি তোমার সন্তানকে নিয়ে যাইতেছিলে নবী দেখার জন্য, নবীর কাছে তোমরা যাইতেছিলে, কিন্তু তোমরা পথিমধ্যে বিপদে পড়লে, আল্লাহ তাআলার কাছে তোমরা ধৈর্য ধারণ করলে, মালিকের উপর দিকে কখনো ধৈর্য ধারা হয় নাই। মালিক তোমাদেরকে নবীর পরিবর্তে দেখালেন জিব্রাইল। শুধুমাত্র তা নয়, শুধুমাত্র নবীরে দেখাইছে তা নয়, এলাকার মধ্যে যদি তোমরা যাইতা তাহলে তোমরা বিপদের সম্মুখীন হইতা। নবীর সঙ্গে যেহেতু তারা যেহেতু বেয়াদবি করেছে, এজন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সেই সমস্ত বিপদ থেকে তোমাদেরকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে 2 নাম্বার, আমরা ধৈর্য ধারণ করব কখন? যখন আমাদের উপর বিপদ আসে। কখন? বিপদ আসলে কখনো মালিকের উপর থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না। কারণ বিপদ দেন কে? বলেন বলেন, বিপদ দেন কে? আল্লাহ দেন। বিপদ থেকে উদ্ধার করবেন কে? বিপদ আসার পরে আপনি যদি মালিকের কাছে যদি ধৈর্যশীল হতে পারেন,
আল্লাহ তাআলা আপনাকে যেই পরিমাণ বিপদ দিছেন এটা থেকে তে উদ্ধার করবেন ওই, বরং তার চাইতে আরও ভালো কিছু আপনার আমলনামার মধ্যে রেখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আজকের আলোচনা থেকে দুইটা বিষয় বুঝতে পারলাম যে দুনিয়াতে যদি আমরা সফল হতে চাই, আখিরাতেও যদি সফল হতে চাই, চারটা কাজ করতে হইব। এক নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, এক নাম্বার তোমরা ধৈর্য ধারণ করো। দুই নাম্বার ওয়াসাবিরু, ধৈর্যটাকে মজবুত করে ধরো, মজবুত করে ধরো। তিন নাম্বার ওয়ারাবিতু, শুধুমাত্র ধৈর্য ধারণ করলেই চলবে না, বরং ধৈর্যতার সঙ্গে লেগে থাকতে হবে। দিলের ভিতরে জিহাদি চিন্তা চেতনা মনোভাব, কিভাবে মালিকের পথে চলা যায় সেই চিন্তা রাখতে হবে। আর চতুর্থ নাম্বার হলো ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। আপনি বিপদ ধৈর্য ধারণ করলেন, ধৈর্যটাকে মজবুত করে ধরলেন, সব কিছু করলেন, কিন্তু মালিকের ভয় আপনার ভিতরে নাই। আচ্ছা, এই ধৈর্যের দ্বারা দুনিয়ার সফলতা পাবেন, কিন্তু এটার দ্বারা জান্নাত পাওয়া যাবে? কখনো জান্নাত পাওয়া যাবে না। কারণ আপনি একজন ব্যবসায়ী, রীতিমতো ব্যবসা করেই যাচ্ছেন, ধৈর্যতার সঙ্গে ব্যবসা করেই যাচ্ছেন, কিন্তু আপনার দিলের ভিতরে মালিকের ভয় নাই। তাহলে আপনি কি সঠিক ব্যবসা করবেন নাকি মানুষকে ঠকাবেন, মানুষকে ওজনে কম দিবেন? আপনি গাড়ি চালাইতেছেন, ব্যবসা করতেছেন, যা কিছু আছে সব করতেছেন, মালিকের ভয় নাই, আপনি হালাল পথে চলতে পারবেন না, গুনাহের পথ অবলম্বন করা লাগবে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যেন যেই কথাগুলো বললাম, এক নম্বর ইবাদতের ক্ষেত্রে আমরা পরিপূর্ণতার সঙ্গে ধৈর্যতার সঙ্গে নামাজ আদায় করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহ মান আহসানা উযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুআহুন্না ওয়া সুজুদাহুন্না কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরুল্লাহ। আল্লাহু আকবার বলেন। রসুল বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ করার পূর্বে উত্তম রূপে উজু বানাইবে, রুকুগুলো সুন্দর করে করবে, অক্তমতো নামাজ পড়বেন, কানা লাহু আলাল্লাহি আহদুন, সেই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলার একটা অঙ্গীকার হলো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইয়াগফির ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন। রসুল বলেন, যেই ব্যক্তি উত্তম রূপে উজু না বানাবে, নামাজ না পড়বে, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিন্দু পরিমাণ কোনো প্রতিজ্ঞা নাই। ইচ্ছা করলে তাকে মাফ করতে পারে, নাও পারে। এজন্য প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে প্রথমত ইবাদতের ক্ষেত্রে ধৈর্যতার সঙ্গে ইবাদত করতে হবে। 2 নাম্বার, বিপদ আপদ আসলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।